শুভ সকাল বন্ধুরা, আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আশা করি সবাই খুব ভালো আছে, খুব সুস্থ আছে। তো আমিও ভালো আছি। এখন ঘড়িতে বাজে 9:30। তো আমার সব কাজ সারা হয়ে গেছে, সব কাজ সারা হয়ে গেছে। ঠাকুর ঘরেরও কাজ সারা হয়ে গেছে। তোমাদের দাদাভাই ঠাকুর বাড়ির পুজো টুজো করে বাজারে গেছে। তো বাজারে গেছে, কিন্তু আজকে কাজে যাবে, কাজ আছে একটু বলেছিলাম। আজকে কাজ আছে, কাজে যাবে। মানে এই সামনে কারখানায়, মানে তাদের অনেক রকম কাজ, সব মিস্ত্রিরা পারে না। তো দাদাভাই সব রকমের কাজ জানে গেঞ্জির। তো দাদাভাইকে ডেকেছে, ওই জন্য আজকে একটু করবে কাজ। তো যার জন্য গেছে, বাজারে গেছে। বাজার থেকে এসে আর হচ্ছে করবে, যাবে একটু টিফিন করে যাবে। আর আমার কাজ সারা হয়ে গেছে। দেখো, এই যে জামা কাপড় ধোয়া কাচা, ওখানে বাসন মাজা, জল তোলা সব কমপ্লিট। তোমাদেরকে দেখিয়েছি, তোমরা দেখেছো। বিছানাটা তুলবো, টিফিন করব। তো চলো, তোমরা ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো, আশা করি ভালো লাগবে। তো অবশ্যই পুরোটা সঙ্গে থাকবে, তবে ভালো লাগবে। ঠিক আছে? তো চলো, আমি কাজগুলো করি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, তোমাদের দাদাভাই বাজার থেকে চলে এসেছে। আর এসে টিফিন করে নিয়েছে, টিফিন করে নিয়ে গেছে কাজে। বললাম সামনে একটু কাজে গেছে, অন্য কারখানায়, সামনেই আমাদের বাড়ির কাছেই। তো দাদাভাই চলে গেছে। আমার জন্য আখের রস নিয়ে এসেছিলো, এই যে গ্লাস খালি খেলাম। আর প্রত্যেক সপ্তাহে নিয়ে আসে বাজারে গেলে। আমি ঘরে থাকলে, আমি তো সবসময় থাকি না, আগের সপ্তাহে ছিলাম না, পিকনিকে ছিল, মেয়ের বাড়ি ছিলাম। প্রায় সময় রবিবার ওখানে থাকি। এই 2024টা প্রায় ওইভাবেই কেটেছে। এখন তো 25 পড়ে গেছে। তো যাই হোক, রবিবার সকালে করে দাদাভাই নিয়ে আসে আখের রস। তো দাদাভাই খেয়ে এসছে, আমার জন্য নিয়ে এসছে, খেলাম। খেয়ে নিয়ে এবার টিফিন করব। টিফিনে কী আছে তোমাদেরকে দেখাই। এই যে ওখানে আছে আলুর দম, কাল রাতে হয়েছিল, গরম করেছি, মুড়ি দিয়ে খাবো। আর দাদাভাই বাজারে গেছিলো, এই যে চপ এনেছে, আলুর দম দিয়ে আর চপ দিয়ে মুড়ি খাওয়া হবে টিফিনে। সকালে আর কিছু বানাবো না আজকে। তো সকালে টিফিন যদিও আমি করি না, খুব কম করি। যদি রাতে রান্না কিছু না থাকে সেরকম, তখন করি, না হলে রাতেই বেশি করে করে রাখি, ওটাই সকালবেলা করি। কারণ সকালবেলা খুব তাড়াহুড়ো থাকে দাদাভাইয়েরও আমারও, তো সব টিফিন করা হয়ে ওঠে না। তো ওই জন্য রাতে বেশি করে বানিয়ে রেখে দিই, সকালে ওটা টিফিন খাওয়া হয়। যাই হোক, তো এখন টিফিনটা করে নিই, তোমরা সঙ্গে থাকো। কি বাজার এনেছে, কী এনেছে আমি এখনও জানি না, দেখিনি। তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব, তোমরা সবটাই দেখবে, সবটাই জানবে। তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করি। তোমাদেরকে না শেয়ার করলে আমার ভালো লাগে না। তোমরা আমার মানে নিজের পরিবারের, মানে নিজের মানে আপন রক্তের জিনিস, মানে রক্তের মানুষদের থেকেও অনেকটাই বেশি জায়গা নিয়ে নিয়েছো, যেটা মানে আমি তোমাদের সঙ্গে শেয়ার না করে থাকতে পারি না। তো আমাকে থাকতেই, মানে বলতেই হয় সবটাই তোমাদের কাছে, নাহলে একদমই ভালো লাগে না তোমাদের সঙ্গে না শেয়ার করলে। তো চলো, আমি তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করবো। টিফিনটা তাড়াতাড়ি করে নিই। সবজি কাটা চলছে এখন, অনেক বেলা হয়ে গেছে কিন্তু। দোকানটা শাকটা কাটবো, শাক মেথি শাক কিনে রেখেছিলাম, আজকে বানাবো। দুদিন হচ্ছে এই মাঠে কড়াই শাক খেয়েছিলাম, আজকে মেথি শাকটা কাটবো। আলু কাটা হয়ে গেছে, তোমাদের নিশ্চয়ই এখন রান্না হয়ে গেছে। কারো হয়নি, কারো বাকি আছে, কিন্তু আমার এখন কিছুই হয়নি, সবই বাকি। আমি যেবার করছি, একা একা করছি। আর আজকে রবিবার, বুঝতেই পারছো, বেলা বাবা বাজারে গেল, বাজার থেকে এলো, তারপরে টিফিন করলাম, আমি টিফিন করলাম, তারপরে ধোয়াধুয়ি মাঝামাঝি কাছাকাছি সে তো হয়েছে। তারপরে ভাতটা হয়ে গেছে, সবজিটা কেটে আর বসাবো, বেলা হবে, কিছু করার নেই। একা হাতে করবো বলো, সব কিছু তো দেরি হবে। সবাই যদি একা হাতে করে, জানোই তো সব রকম কাজ করতে হয়, শুধু তো রান্না বান্না, বাসন মাজা, জামা কাপড় কাচা নয়। ভাবছি গ্যাসটা যে আলুটা ভাজা বসিয়ে দেবো, দিয়ে তারপরে করবো। শাকটা কাটবো, শাকটা কাটতে সময় লাগবে। মায়ের কাছে দিলে মা বেঁচে দেয় শাশুড়ি মা, কিন্তু দিয়ে আসিনি, মাথায় ছিল না, দিয়ে আসেনি। দিকে উনি দিয়েছে, পরিষ্কার করে সব কিছু করে দেয়, তো দেওয়া হয়নি। তো এখন একা একাই করতে হবে। অনেক বেলা গেছে, উনি বাগান আগান হয়তো ছাড় দিচ্ছে, এখন আর বলা যাবে না, কারণ বাগান আগান ছাড় দিতে শাক কাটতে আসবে বলে। চলো আমি আলু ভাজা বসিয়ে দিই, আলু ভাজতে ভাজতে একটু সময় লাগে, তো আলুটা ভেজে দিই। আলুটা ভেজে নিয়ে বসিয়ে দিয়েছে, শাকটা একটু করে বাঁচবো।
সকালে কেচেছিলাম, সেগুলো শুকিয়ে গেছে। এগুলো বেলায় কাঁচা মেলে দিয়েছিলাম, এই মেলে দিয়ে দিই, ওগুলো তুলে নিই। চলো। আর ছাদে অনেক দিন তোমাদের ঘোরায়নি, তো ছাদে ঘোরাই। সেই পৌষ সংক্রান্তির দিনে সব ফুল তুলে নিয়েছিলাম, গাছ ফাঁকা হয়ে গেছিলো। আবার আজকে তোমাদেরকে গাছটা দেখাবো। চলো। আবার যেমন তেমন ফুলে ভরে গেছে। হাই ফাই করছে শরীর। ছাদে এসে রান্না করতে করতে এসছি। আমার প্রিয় বন্ধুরা, ফুল দেখো গাছে। এটা নিচে বসানো আছে গামলার মধ্যে, মানে বড় প্লাস্টিকের গামলার মধ্যে। আর ওদিকে দেখো, দেখেছো? জামা কাপড় মেলা আছে বলে আমি এখান থেকে দূর থেকে দেখাচ্ছি তোমাদেরকে। দেখো এত সুন্দর ফুল হয়েছে, চিন্তা ভাবনার বাইরে। দেখো এদিকেও হয়ে আছে, এই দেখো প্রচুর প্রচুর ফুল হয়েছে এবছরে, চিন্তা ভাবনার বাইরে। কেনা গাছ নয়, কিছু না, হাতে বসানো। তো চলো ছাদ থেকে নেমে যাই, সব হয়ে গেছে মেলা। তো বন্ধুরা দিয়ে দিলাম একটু চিনি। চিনি দিলে তরকারির কালারটা ভালো হয়। দিয়ে দিলাম পেঁয়াজটা, যেহেতু কালারের জন্য দেওয়া। পেঁয়াজটা চিনিটা লাল না হলে ভালো লাগবে না। পুরো পেঁয়াজটা দেবো না, কিছুটা রেখে দেবো। পেঁয়াজটা হালকা লাল হয়ে গেছে, এরকম চিকেনটা দিয়ে দেবো। চিকেনটা আমি ভিনিগার আর নুন দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। দেখো চিকেনটা হালকা ভাজা ভাজা হয়ে গেছে। তো এখানে আছে আদা, গোটা গরম মশলা, আর হচ্ছে টমেটো আর কাঁচা লঙ্কা পেস্ট করা। এই যে রসুন বাটা, আমি শিলে বেটে নিয়ে এসেছি। এটাতে আছে লঙ্কা গুঁড়ো আর নুন আর জিরে গুঁড়ো। একটা টমেটো পেস্ট করে দিয়েছি, আর দুটো টমেটো গোটা দিয়ে দিলাম। জানলাটা বন্ধ করে রেখেছি কেন বলো তো? জানলা বন্ধ করে রান্না করছি, একটা সাপ না জানলা দিয়ে উঁকি মারছিল, তো ভয়তে আমি জানলাটা দিয়ে দিয়েছি। এ দেখো এতটা দেবো, কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো। এ দেখো কাঁচা সর্ষের তেল দিলে কি হয়ে গেছে। দিয়ে দেবো আলু, যেহেতু কষানো হবে ওই জন্য আলুটা দিয়ে দিচ্ছি মাংসের সঙ্গে। তো বন্ধুরা তরকারিটা শুধু কষানো হবে, ওই জন্য কষানো আমার কমপ্লিট হয়ে গেছে। কী কী মশলা দিলাম, কীভাবে করলাম তোমরা দেখলে। নামিয়ে নেবো। দেখো সব কমপ্লিট। এই যে ভাত, মেথি শাক ভাজা, চিংড়ি মাছের বড়া, এখানে লাল টিকা মাছের ঝাল আলু দিয়ে, আর এই যে চিকেন কষা, স্যালাড, আর এই যে আমার ভাত বাড়া। তো চলো চটপট খেয়ে নিই, আর দেরি করলে হবে না, অনেক বেলা হয়ে গেছে। টাটা। হাই বন্ধুরা, তো চলে এসেছি খাবার টেবিলে। এই যে আমার দাদাভাই লেগে গেছে, উঠে পড়ে লেগেছে, ভাতটা কখন শেষ করবে, উঠে পড়ে লেগেছে। তো আজকে কি কি মেনু হয়েছে দেখো। এই যে মেথি শাক ভাজা বেগুন দিয়ে, আর এখানে হচ্ছে চিংড়ি মাছের বড়া, আর এটা হচ্ছে মাছের ঝাল, মানে মাথা আর কি, মাছের মাথা, আর হচ্ছে এটা হচ্ছে চিকেন কষা আর স্যালাড। আর এখানে আমারও বেড়ে নিয়েছি, এই দেখো একসঙ্গে বেড়ে নিয়েছি, কারণ আজকে রবিবার তো ওই জন্য একটু অপেক্ষা করলো। তবু না, তোমাদের দাদাভাই এক্ষুনি বেরিয়ে যাবে, খেয়ে দিয়ে উঠে এক্ষুনি বেরিয়ে যাবে, কারণ সামনে কারখানায় কাজের একটু চাপ আছে। তো দাদাভাইকে ডেকেছে একটু করে দেওয়ার জন্য। দাদাভাই হাতের ভালো কাজ জানে, তো ওই জন্য অসুবিধা সুবিধা হলে দাদাভাইকে ডাকে, দাদাভাইকে করে দিয়ে আসে। চলো আমি খাবারটা খেয়ে নিই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার দেখা হবে নতুন কোনো ব্লগে। টাটা।